তো আজ চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে। এন্ড অবধি দেখার রিকোয়েস্ট রইল। তো পুজো তো প্রায় চলেই এসছে, তো পুজোর ঘোরাঘুরির পাশাপাশি পেট পুজোও দরকার। তো আজকে আমি বানাবো হচ্ছে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে চিকেন প্যাটিস তৈরি করব। তো প্রথমে ময়দাগুলোকে মেখে নিয়েছি ভালো করে, এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ওখানে দেখলি যে চিকেনগুলোকে একদম বোনলেস করে নিয়ে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এখানে ময়দা মাখার পরে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবং এখানে মোটামুটি চিকেনটা হয়ে এসেছে, তো আলুর সিদ্ধটাকে স্ম্যাচ করে দিয়ে দিলাম। তো আর এখানে চলছে ময়দাগুলোকে আমি বেলছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে। তো কর্নফ্লাওয়ার দিয়ে বেটে একটা একটা করে রেখে নিয়ে বাড়িতে তৈরি ঘি সেটার মধ্যে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে নিয়ে পুরো ব্যাটারটাকে পুরো ময়দার যে রুটিগুলো সেগুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে এবং এইরকমভাবে ফোল্ড করতে হবে পুরোটার মধ্যে। আস্তে আস্তে পদ্ধতিটা দেখাচ্ছি, দেখো খুব সহজ পদ্ধতি। এবং আবারও আমি এই যে লম্বা যে লেচিটা বানিয়েছি সেখান থেকে পিস পিস করে লেচিগুলোকে কেটে ফেলতে হবে এইরকম হবে। এবার আবারও আমি এইগুলোকে বেলে নেব। বেলে নিয়ে এটার মধ্যে চিকেনের পুর ভরে নিয়ে প্যাটিসের আকার দিয়ে আমি এগুলোকে খুব অল্প আঁচে সাদা তেলে কড়াইতে আমি ভেজে ফেলবো। এবং মনে রাখতে হবে কড়াইয়ের আঁচটা যেন একদম হালকা থাকে, লো ফ্লেমে ভাজতে হবে। এরকমভাবে ভাজতে ভাজতে এটা মোটামুটি এখন হালকা লালচে রং চলে আসার পরে এবার আমি কড়াইতে থেকে তুলে নেব। এবং ঘি দিয়ে করার কারণটা এটাই যে এটাতে খুব ক্রিস্পি হয়। তো এখানে প্যাটিস আমাদের রেডি, আর এখানে সাইডে চলছে হচ্ছে চা। তো গত রোববারের এটা আমাদের স্ন্যাক্স ছিল। তো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই ভালো রকমভাবে পুজো কাটিও।